এখন একজন এয়ারপোর্টে ছেড়ে দিয়ে গেলাম। হ্যাঁ, সাদিক মানুষ, পাকিস্তানি হলেও পাকিস্তানি কিছু আছে খুব ভালো, আর কিছু আছে খারাপেরও খারাপ। ওই দিন আমার গাড়িতে একজন লোক গেছিল আমার সাথে, অনেক বড় একটা চিট করছে, যাইয়াও ভাড়া দেয় নাই। আর নামাই দিয়ে গেছি। পাকিস্তানি আছে, অনেক ভালো মানুষও আছে, কিছু আছে ভালো আর কয়েকটা আছে খারাপ। এগুলোর জন্য সব পাকিস্তানিদের নাম বদনাম হয়। আর পাকিস্তানিদের বদনাম এমনিতেও দুবাই, সৌদি আরব, অনেক তারা এই দেশে ভিক্ষা এইসব অবৈধ কাজ, অবৈধ এইসবের ভিতরে জড়িত বেশি তারা, যারা খারাপ তারা। আর ভালো অনেক আছে, আমার সাদিকও কয়েকজন আছে, এরা খুব ভালো, আমার সাথে এদিকে আসা যাওয়া করে, দেখি যে অনেক অনেক ভালোই করে, আমারও অনেক ইয়া করে, আদর করে। বাঙালি বলে যে তুমি আপনার ভাই ভাই, বাঙালি পাকিস্তানি ভাই ভাই, এরকম অনেক কথাই শেয়ার করে আসা যাওয়ার সময়। তারপর এখন নামাই দিয়ে গেলাম। হ্যাঁ, 50 রিয়াল দিছে, এটা হচ্ছে সৌদি আরবের 50 রিয়াল খামসিন। রাস্তা কতটুকু হবে? 35 কিলোমিটার, 35 কিলোমিটারের রাস্তা হবে দূরত্ব। আর এয়ারপোর্ট থেকে আমি কোনো যাত্রী নেই নাই, আমি সিঙ্গেলে চলে যেতেছি। দেশে তো অনেক ঝামেলা, এয়ারপোর্ট থেকে যাত্রী, এসব থেকে কোনো কোথাও যাত্রী নিলে এটা অবৈধ, একমাত্র ট্যাক্সিরা ভাবে বৈধ আছে। এয়ারপোর্ট থেকে যাত্রী নিলে সিআইডি ধরতে পারলে সোজা গাড়ি রেখা টিকিট কাটটা সোজা বাংলাদেশে সফর দিয়ে দেব। এই জন্য খুব সতর্কতার সাথে চালাইতে হয়, চলতে হয়। তারপর এদেশের কিছু কিছু জায়গা আছে, সেসব জায়গা টল দিতে সিআইডি গোপনে লাগাই রাখে, সব জায়গায় সিআইডি। আর সৌদি আরবের সিআইডি হচ্ছে খুব হার্ড, সৌদি আরবের খুব ভয়ঙ্কর সিআইডি। সৌদি আরবের কোথায় কি হয়, সৌদি আরবটা বিশাল বড় দেশ, এরপরেও পাহাড় যে কোনো জায়গায় যে নিয়ে একটা স্থাপনা হোক বা যেরকমের হোক, এক বলদিয়া আর দুই সিআইডি, তাদের চোখ পাখি দিয়া কোনোভাবে এসব করা যায় না, তাদের চোখে পড়বে। সবকিছু খুব চাপে রাখছে। এখন তো বর্তমানে সৌদি উন্নতর জন্য অনেক জায়গা আছে, সবগুলো ভাগ্যা শেষ করে দিতেছে, আবার নতুন করে সিটি করে তৈরি করব। এরপরে আমি যেখানে থাকি এখানে বিশ্বকাপ খেলার জন্য এখন থেকেই স্টেডিয়াম বানানোর প্রস্তুতি নিতেছে। ওই জায়গায় একটা পাহাড়ের এরিয়া আছে, অনেক বড়, পুরো একটা গ্রাম হবে, এত বড় একটা এরিয়া, পাহাড়ও বিশাল বড় বড় পাহাড়, সব কয়েক হাজার বুলডোজার আর বেকু লাগাইছে শুধু এগুলা ভাঙার জন্য। আজকে অনেক দিন ধরে এগুলো কাজ চলতেছে, সবগুলা পাহাড় ভেঙে একদম মিশাই দেওয়ার জন্য। প্রায় অনেক কাজে শেষ হয়ে গেছে, আমি আসতে যাইতে দেখি, ওই দিক দিয়ে আমার প্রায় সময় আসা যাওয়া হয়। ওই জায়গায় অনেক সুন্দর করে স্টেডিয়াম দিতেছে সৌদি। 2034 সালে বিশ্বকাপ খেলার মিশনে নামছে, যে ওটা খেলার জন্য স্টেডিয়াম সৌদি ব্যয় করতেছে অনেক টাকা, অনেক অর্থ ব্যয় করতেছে, তাদের দেশে তো টাকা আছে, সব দিক দিয়েই ইয়ে আছে, উন্নত আছে, করতেছে, আরো আগায় যেতেছে। আর যতই উন্নত হইতেছে ততই ধ্বংস হইতেছে সৌদি আরব। একটা সময় সৌদি আরবের মানুষকে, আমল আখলাকে সৌদি চিনত, আর এখন সৌদি আরব চীনে বিভিন্ন কারণে। সৌদি আরবে এখন বিশ্বের মধ্যে যত অনৈতিক কাজ আছে সব সৌদিতে হইতেছে। সাগর পার ঘুরতে গেলে বা সাগর পার গেলে এই জায়গা ওই জায়গা, বিভিন্ন ভিআইপি জায়গায় এইসবে গেলে দেখা যায় যে সৌদি কি হয়েছে, ইউরোপে ফেল সৌদির কাছে। এসব জায়গায় গেলে সৌদি আরব আর সৌদি আরব মনে হয় না। মানুষ এমন ভাবে ড্রেস পরে, এমন ভাবে চলে যে মনে হয় যে এটা সৌদি না। মূল কথা হলো সৌদির আইন এখনো টুকটাক আছে, যদি হিজাব বোরকা এগুলোর জন্য তো বাধ্যতামূলক
এখনো চাপ দেয় না, কিন্তু বাধ্যতামূলক এটা উঠাইও দেয় নাই। যদি সৌদি আরবে হিজাব এসব উঠাই দেয় তাহলে সৌদি শেষ হইতে বেশি সময় লাগবে না। এমনিতেও সাগর পার গেলে দেখা যায় যে শুধু একটা বোরকা পরে, তাও মাঝখান দিয়ে খোলা থাকে, বাতাস আলে উড়ে বোরকা। সৌদি আরব আর সৌদি আরবের মতো নেই।